বার কাউন্সিল অফ ইন্ডিয়া 2 তারিখ এই মাসে দিল্লিতে একটা মিটিং হয়েছিল। ওই মিটিংয়ে আমাদের কিছু সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তগুলির প্রথম হলো আমাদের যারা জুনিয়র লয়ার প্রথম জয়েন করে তাদেরকে 5 বছর পর্যন্ত 10,000 টাকা করে দিতে হবে স্টাইপেন্ড। তারপরে আছে আমাদের লয়ারদের ইন্স্যুরেন্স, তারপরে একটা হাউজিং কমপ্লেক্স করার জন্য লয়ারদের জন্য, মানে একটা কম পয়সায় গভর্নমেন্ট অ্যাকুইজিশন করে একটা হাউজিং কমপ্লেক্স। দ্বিতীয় আরেকটা আছে আমাদের অনেক লয়ার বিভিন্ন কারণে হয়তো সিরিয়াস অসুখের কারণে বা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, তাদের পরিবারের দেখার মতন কেউ থাকে না, সেইখানে একটা ফ্যামিলি পেনশন। আরেকটা আছে বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত মারা গেল, তার জন্য লয়ারদের একটা কম্পেনসেশন, ফ্যামিলি কম্পেনসেশন আমরা সেখানে চেয়েছি 50 লাখ পর্যন্ত। আর এটা হলো 10,000। এর মধ্যে কিছু স্টেট করেছে, যেমন তেলেঙ্গানা সরকার ওয়েলফেয়ার ফান্ডে অলরেডি 100 কোটি টাকা জমা দিয়েছে এবং কমিটমেন্ট করেছে বাজেটে পড়েছে প্রতি বছর 10 কোটি টাকা করে দেবে। তারপরে বাকিগুলি কোনো আর কয়েকটা স্টেটে লয়ার্স ওয়েলফেয়ার হয়েছে, কিন্তু আমাদের এখানে বা বেশ কয়েকটা স্টেট সেটাকে অ্যাডপ্ট করে। সুতরাং এবং দেখা যায় যে এবার বাজেট যে হচ্ছে, এই যে সাপ্লিমেন্টারি বাজেট, সেন্ট্রাল বাজেট, কৃষকেরা আন্দোলন করছে বলে ওদের একটা ভোট ব্যাংক আছে, ওদের জন্য প্রভিশন করছে, এসসিদের জন্য প্রভিশন করছে, বিভিন্ন সম্প্রদায়ের জন্য প্রভিশন করছে। আমাদের ওইখানে একটা ফিলিংস হয়েছে, আলোচনা হয়েছে, যেহেতু আমরা উকিলেরা সংঘবদ্ধ নই, সেই জন্য আমাদের জন্য সরকার কিছু করে না। আমাদের মধ্যে আমরা এখন সংঘবদ্ধ, সেই জন্য আমাদের ডিমান্ড এই যে আমরা যেগুলি চেয়েছি, এই যে সাপ্লিমেন্টারি বাজেট বলে আজকে কেন করছেন, কারণ এই বাজেটটা দেখা যাচ্ছে 13 তারিখ পর্যন্ত আছে, 13 তারিখের পরে এই বাজেটটা থাকবে না। সুতরাং অন্যদের যেমন সাপ্লিমেন্টারি বাজেটের মধ্যে ইনক্লুড করেছো, আমাদের লয়ারের এই ডিমান্ডগুলির জন্য সেখানেও মিনিমাম 50,000 কোটি টাকা আমাদের এই বাজেটে অ্যালোকেশন রাখার জন্য, লয়ারদের বিভিন্ন ডিমান্ড ফুলফিল করার জন্য। সেইগুলির জন্য আমরা এখানে যেমন করছি, সারা ভারতবর্ষে গভর্নর হাউসে যাচ্ছে। আর দিল্লি এবং আশেপাশে